বিধান আছে, কিন্তু এখানে তার মতলবের ব্যাপার আছে, এখানে তার মতলবের ব্যাপার আছে। এই পৃথিবীতে যাহারা মতলব ছাড়া আল্লাহ রসুলকে খুশি করার মতলবে কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা, সঠিক বিশ্লেষণ জাতির কাছে হেদায়েতের লক্ষ্যে পৌঁছে দিবে, এরা ইহজগতে বাদশা, মরার পরেও পরকালে এরা বাদশা। সুবহানাল্লাহ। এইভাবে আমরা জমিন থেকে নবীর উম্মত হয়ে জান্নাতি জিন্দেগি অর্জন করে আমরা যেতে চাই, ঠিক কিনা বলেন? সময় খারাপ, এই জন্য সূরা আসরে আল্লাহ বলছেন, নবী গো আপনি শপথ নেন সময়ের। এই ওয়াল আসর এর অর্থ হচ্ছে যে নবী গো আপনি শপথ নেন সময়ের, আপনার উম্মতের কাছ থেকে। এটা কসম করে আল্লাহ বলছেন যে আপনি এটা এই সময়ের কসম নেন। সময়টা কতটুকু? কারোর জন্য 5 মিনিট, কারোর জন্য 10 মিনিট, আর দিন রাত মিলাইয়া সর্বোচ্চ 24 ঘন্টা, ঠিক কিনা বলেন? কয় ঘন্টা? আপনাদের তো অনেক নাতি বা নাতনিন পৃথিবীতে আগমনের সাথে সাথেও মারা গেছে, ওয়া কুয়া ডাক দেওয়ার পরে মারা গেছে, এরকম নানি 3 দিন পরে কেউ মারা গেছে, কেউ 24 ঘন্টা পরেও মারা গেছে, ঠিক কিনা? এই সময়টুকুটা সর্বোচ্চ আপনার আমার জন্য সবচেয়ে ফাইনাল যে সময়, এটা হচ্ছে 12 ঘন্টা, আরো 12 ঘন্টা, 24 ঘন্টা, একদিন এক রাত, এই মিলিয়া মাত্র 24 ঘন্টার জিন্দগি হতে পারে আপনার জন্য সফলতা। সুবহানাল্লাহ। 24 ঘন্টা জমিনে আসার 24 ঘন্টার মধ্যে মারা গেলেই বিনা হিসাবে জান্নাতি। পড়ো না সুবহানাল্লাহ। শাহাদাতি দরজা পাইলেন, জান্নাতি হয়ে গেল। এই সন্তানের বিনিময়ে তার পিতামাতা সহ এরা নাজাত পাবে। পড়ো না সুবহানাল্লাহ। শর্ত হইল আপনি মুমিন হইতে হইব, ইমানদার হইতে হইব, হালাল খাইতে হইব, হারাম ত্যাগ করতে হবে। বডিতে যদি হারাম খাইয়া হারাম রক্ত হয়, এই রক্ত থেকে যদি নুতফা হয়, নুতফার থেকে যদি সন্তান হয়, এই সন্তান এটা হালাল জেদা হবে না, এটা হবে হারাম জেদা, ঠিক কিনা বলে? গভীর খেয়াল রাখতে হবে, হালাল খাইতে হবে, নাইলে আপনি অলি হইতে পারবেন না। নামাজ না পড়া, হালাল না খাইয়া, গাঁজা খাইয়া কোনোদিন অলি হওয়া যাবে না। অলি হইতে হইলে হারাম হালাল চিন্তা হবে। গভীর মনোযোগ। নবী বলছেন যে সময়ের শপথ নিন, এটা অল্প সময় হতে পারে 24 ঘন্টা। আমরা যে কলিমা পড়ি, এই কলিমার বেদ জানেননি? এটা 2টা খণ্ড আছে, 2টা ভাগ। একটা ভাগ হইল লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ খালো এই যে স্তনের এই যে 2 আঙ্গুল নিচে কলম, এনে ধাক্কা দেন, এনে কিতা করেন? ধাক্কা দেন। ধাক্কা দিলে কলবের যে গুনাহ ময়লা এগুলো সাফ হয়। আর একটা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। এইটা পড়ার সাথে সাথে এই গুনাহ একেবারে মাফ হয়। আল্লাহর দরবারে আপনি কবুলিয়তের উচ্চ মাকামে পৌঁছে যান। পড়ুন সুবহানাল্লাহ। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ নক্তা ছাড়া 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নক্তা ছাড়া 12টা অক্ষর। এই আল্লাহ এবং রাসূলুল্লাহর এই তাওহীদ এবং রিসালাতের এই 2 পাঠে কলেমা, এই কলমার মধ্যে 24 হরফ, 24 ঘন্টার দিন এবং রাত। এই 24 হরফের মধ্যে একটা হরফের মধ্যে একটার মধ্যেও নকতা নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কোনো শরীক আছে নি? আল্লাহ লা শরীক, আল্লাহ। তাহলে এই 24 হরফের কলমা পড়ুন যান, আজকে কুলিয়া তখন যান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখবা 24 হরফের মধ্যে একটার মধ্যেও নকতা নাই, সবটি নকতা ছাড়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ খালিক, স্রষ্টা, বেমিসাল, তার কোনো মিসাল নাই। সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূলুল্লাহ, তার সমকক্ষ সৃষ্টির অন্য কোনো মাখলুক নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সবকিছু স্রষ্টা, আর রাসূলুল্লাহ সৃষ্টির মধ্যে হচ্ছেন সবকিছুর শ্রেষ্ঠ। এই আল্লাহর পরে রাসূলুল্লাহর সৃষ্টি থেকে, রাসূলুল্লাহর নূর মুবারক থেকে এই জাহানের সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। পড়ুন সুবহানাল্লাহ। বিস্তারিত বলতে যাব না, অনেক সময়।
এটা তো আজ আপনারা শুনেন, শুধু আমি পয়েন্টগুলো মনে করি আপনারা আজকে, যেহেতু এটা মাদ্রাসার ওয়াজ, এটা ক্লাস ভিত্তিক ওয়াজ। এই 24 ঘন্টার ভিতরে যদি আপনি দমে দমে সবসময় যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জিকির যদি আপনার কলবে থাকে, কুড়ায় যদি যান, এই জায়গায় বরকত হবে, ক্ষেত খামারে গেলে বেশি ফলন হবে, ব্যবসা বাণিজ্যত বসলে বেশি লাভ হবে। পড়ুন সুবহানাল্লাহ। কেন সুদ খাইবেন? সুদ কেন খাইবেন? একটা দান কিনিয়ে আনলেন, একটা আলি হইল, এটার থেকে 5টা ডেম দিল, রুয়ার পরে 10টা 20টা গুছা গাছ হইল, ঠিক কিনা বলেন? একটা দান থেকে যদি 20টা গাছ হয় আর 200 করে যদি দান ধরে, তা 20 × 200, একটা দানটা গিয়া 3 মাসের ভিতরে 200টা দান যেই মৌলা দিলেন, একটা 20 তাইকা আমের, একটা 20 তাইকা, একটা গাছ হওয়ার পরে